লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলতি মাসেই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে তার দলের নেতারা। চিকিৎসকরাও মনে করছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান যে অবস্থা তাতে তিনি এই মাসেই দেশে ফিরতে পারবেন। লন্ডন বিএনপির নেতারা বলছেন, গত কয়েকদিনে খালেদা জিয়ার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আগামী কয়েকদিনেও আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। সেই রিপোর্টগুলো হাতে পাওয়ার পর তার দেশে ফেরার তারিখ চূড়ান্ত হতে পারে। তবে বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় ভালো। মানসিকভাবে তিনি খুব ভালো আছেন। লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এক অনুষ্ঠানে বলেন, আগামী কয়েকদিন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলবে। কিছু পরীক্ষার জন্য তাকে লন্ডন ক্লিনিকেও নেওয়া হতে পারে। এখন ম্যাডামের শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল। তিনি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো আছেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। বিমানবন্দর থেকে সরাসরি তাকে দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে অধ্যাপক জন ফ্রেডরিক কেনেডির তত্ত্বাবধানে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন তিনি ওই চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই মাসেই ফেরার সম্ভাবনা থাকলেও তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছেন না দলটির নেতাকর্মীরা। তারা বলছেন, তারেক রহমান দেশে ফেরার বিষয়টি আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার উপর নির্ভর করছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক ইঙ্গিত দিয়েছেন যে খালেদা জিয়া দেশে ফেরার পর তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। 2007 সালে এক 11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। 2008 সালে 13 সেপ্টেম্বর মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডন চলে যান তিনি। সেই থেকে গত 18 বছর ধরে লন্ডনে আছেন তারেক রহমান। 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড হলে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। তখন থেকে লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি। এর মধ্যে গত বছরের 5 আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমানও আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে এসেছেন। বিএনপির আইনজীবীরা বলছেন, তারেক রহমানের নামে থাকা 80টি মামলার মধ্যে 79টি মামলা থেকে এখন তিনি মুক্ত। আর একটি মামলা বিচারাধীন আছে। ফলে এখন আইনগতভাবে তারেক রহমান দেশে ফিরতে তেমন বাধা নেই। উমর ফারুক, ঢাকা প্রকাশ।